যে কোনো জায়গায় কেউ বিপদে পড়লে আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি, কিন্তু সে ভারতীয় নাগরিক হওয়া যায়। পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে ঢুকে, বিশেষ করে মুসলিম অনুপ্রবেশকারীরা, তারা ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু তৈরি করে নিয়েছে এবং তারা ভারতীয় নাগরিক সাজছে, তারা ভারতীয় নাগরিক নয়। আজকে যে রোহিঙ্গাদের কথা শোনা যাচ্ছে, আপনি চলুন সাহা ইনস্টিটিউট, তার পেছনে রোহিঙ্গা বস্তি। আপনি জানেন সাহা ইনস্টিটিউট কত বড় বিজ্ঞানের গবেষণার জায়গা, সেখানে ভারত সরকারের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা হয়। সেখানে যদি সেই রোহিঙ্গারা সেই তথ্য পাচার করে, কে দায়ী নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে রোহিঙ্গাদেরকে বসিয়ে রেখেছে। সেই রোহিঙ্গা যদি অন্য কোনো রাজ্যে গিয়ে ধরা খায়, তাকে ধরা পড়ে যে সে ভারতীয় নাগরিক নয়, তাকে বাঁচানোর দায়িত্ব কারো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নয় তাকে বাঁচানো, কারণ সে ভারতীয় নয়, তা সে যে জায়গা থেকে এসছে সেখানে ফেরত যেতে হবে। প্রত্যেক বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীকে আমরা বাংলাদেশে ফেরত পাঠাবো, আজ না হয় কাল ফেরত যেতে হবে। বাংলা বললেই বাংলাদেশি বলে তকমা। আর দিল্লির বসন্তকুঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তারা কিন্তু 24 ঘন্টা ধর্ণা অবস্থানে বসেছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা গতকাল থেকে ধর্ণায় বসেছেন, আজ বিকেল পর্যন্ত তাদের এই ধর্ণা চলছে। দিল্লির বসন্তকুঞ্জে একেবারে পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকে আটকে রাখা হয়েছে, এমনকি বিদ্যুৎ জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ উঠেছিল। আর সেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের 4 জন সাংসদ, যারা গতকাল থেকে ধর্ণা অবস্থানে বসেছেন। আজ বিকেল পর্যন্ত তাদের এই 24 ঘন্টার ধর্ণা অবস্থান চলবে। দিল্লির বসন্তকুঞ্জে যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা আটকে রয়েছেন, যেখানে জলের সরবরাহ বন্ধ করা হয়েছে, বিদ্যুতের সরবরাহ বন্ধ করা হচ্ছে, তারা অভিযোগ করছেন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে এই সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কি অভিযোগ করেছেন দেখুন। আমি আমার বাবা প্রায় 25-26 বছর ধরে এখানে আমি থাকি, আমার বাবা থাকে। আমার জন্ম বাঙালি হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, কোচবিহার দিনহাটায়। আর এর আগে কখনোই হয়নি। যবে থেকে রেখা গুপ্তা সিএম কুর্সিতে আসছে তখন থেকে আমাদের উপরে পরিশানি হচ্ছে। আমরা বাঙালি সেটা বলেও পরিশানি, বাংলা কথা কোথাও যদি রাস্তাঘাটে বলি তবুও আমাদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে, আমাদের আইডি নিয়ে চলা হচ্ছে। আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, আমাকে বলছে তোমাদের রোমা আইডি নিয়ে থানায় আসো। তা আমি বলছি বলে আমার অসুখ, তা আমি গেছি, আইডি নিয়ে থানায় চলে গেছি। তারপরে ওখান যাওয়ার পর আমাকে বলে তুমি বাংলাদেশি। আমি বলছি না, আমি তো বাংলাদেশি না, আমার বাপের বাড়ি কুচবিহারে, আমার এখানে বিয়ে হয়েছে, আমার স্বামী মারা গেছে, আমার বাচ্চা আছে। তা বলছে না তুমি বাংলাদেশি, এই কথা বলছে। বলে না আমার আইডি দেখো, আমার ছানবিন করো। বলছে এগুলা না, রাজবাড়ি গয়বাড়ি কুচবিহারে, বলছে ঢাকায়। আমি তো জানি না ঢাকা কোথায়। ফির আমার আইডি চেক করার পর আমাকে ছেড়ে দিচ্ছে।